আপনাদের সঙ্গে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করছি। কুকুরকে নিজের সন্তানের মতন স্নেহ করা কোনো অন্যায় নয় বা কোনো আধিক্যতাও নয়। আমাদের মাথায় রাখতে হবে ওরা নিজেদের আসল মাকে ছেড়ে ঠিক 40 দিনের মধ্যেই আমাদের কাছে চলে আসে। ওরা নিজেরাও জানে না ওরা কাদের কাছে আসছে। ওরা কি সেই মাতৃ স্নেহটা পাবে না দুধ ছাই পাবে? ওরা শুধু ভালোবাসা আর মায়ের স্নেহ চায়, তাই না? আমরা তো সবাই ভালোবাসার ভিখারি, তো ওরা তো অবলা জীব। ওরাই বা কি দোষ করে যদি একটু স্নেহ চায়? আর আমরা যদি ওদেরকে একটু স্নেহ দিই তাতেও তো আমাদের স্নেহটা ফুরিয়ে যায় না। তাই আমি ওকে মায়ের মতো বুকের কাছে আগলে রেখেই মানুষ করছি। আমার পোষ্যর নাম কর্নেটো। ছোট থেকেই ও গানের ভক্ত। কি বুঝতো কি জানি, কিন্তু গান গাইলেই ঘুমিয়ে পড়তো। সেই অভ্যেসটা এখনো রয়ে গেছে। এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেন, আমি আমার ছেলের যখন ছোট ছিল তখন ঠিক সেই গানটাই আমি গাইতাম, এবং আমি যখন কর্নেটোকে আনলাম দেখলাম সেই গানটাই ও শুনছে এবং ঠিক সেইভাবেই ও ঘুমিয়ে পড়ছে। সো যদি ভালো লাগে এই স্নেহ আর ভালোবাসার গল্পটা অন্যদের সঙ্গেও ছড়িয়ে দিন, যাতে প্রত্যেকটা প্রাণী ভালো অভিভাবক পায়। ভালো থাকবেন, ওদেরকেও ভালো রাখবেন, স্নেহ মমতায় জড়িয়ে রাখবেন। রাধে কৃষ্ণ গান্ধে বসে বুলবুল পাখি ময়নাটি আয়না জানা শুনিয়ে দূর দূর বনের গান নীল নীল নদীর গান দুধ ভাত দেব সন্দেশ মাখিয়ে বুলবুল পাখি